আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? রাত্র বেশি, ঠান্ডাও প্রচন্ড, ঠিক না? তো বেশি সময় নষ্ট করা ঠিক হবে না। আর নসিহত আলোচনা বেশি শুনতে হয় না, আমলের নিয়তে অল্প হলেই যথেষ্ট, যদি পালন করা যায়, ঠিক কিনা? তো এর পরেও যেহেতু বসে গেছি আর আপনারাও বসে আছেন, তো আপনাদের অনুমতি পেলে অল্প সময় আমি একটু আলোচনা করার চেষ্টা করব, আপনারা যদি কষ্ট না পান। সবার কাছ থেকে কি অনুমতি আসছে? সবাই দিছেন? তবে আপনাদের আর আমার দূরত্বটা মনে হয় আমার কাছে বেশি বেশি লাগতেছে, নাকি? দূরত্বটা বেশি লাগে না? যদি একটু কাছে আনার চেষ্টা করি, আপনারা কি আসবেন না কষ্ট হইব? অনেকে নিয়ে আবার দূর বসলাম আরাম করে, হুজুরে আমরা রেবে আরাম মানে যাইবগা, আবার হেইডা মারে। ওই পিছনের তিরফালটা উঠাইয়া পারলে সামনের দিকে নিয়ে এসে পড়েন। পিছনের হ্যাঁ, মুরব্বী বাবাজিরা যারা আছে ওনাদেরকে কষ্ট দিয়ে না, যুবকরা একটু কষ্ট করলেন। ওই পিছনের তিরফালটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওঠাই নিয়ে এসে পড়েন সামনে। ইন্নাল হামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له فلن تجد له وليا مرشدا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال رسول الله صلى الله عليه وسلم إن الله فضلني على الأنبياء وفضلني أمتي على الأمم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
صلوا عليه وسلموا تسليما اللهم صل একটু কষ্ট করলেন যেহেতু ওনারা কষ্ট করে বিছাই দিচ্ছেন কোরআনের জন্য, কোরআনের খেদমতের জন্য আদবটা রক্ষা করা। ওয়ালা আলে সাইয়্যিদিনা করিমুস সাজায়া জামিলুস সিয়াম নবীউল বারায়া শফিউল উমাম আল্লাহুম্মা সাল্লি। কষ্ট হইতেছে না এসবের, কষ্ট হইতেছে নাকি? আদবের বল খেলাপ হয়, কেমন জানি লাগে আমার কাছে, বিশৃঙ্খলা বিশৃঙ্খলা লাগে। একটু আগাই যান। ডাকলে কি আর প্রাণ জুড়াবে, না দেখলা দুই নয়নে, ঘুমের ঘরে দিও গো দেখা, এসে নবীজি স্বপনে আল্লাহুম্মা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। একটু গুরু বোঝাওনটা হালকা। লা ইলাহা জোরা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা। আমরার মন হইয়াছে দেওয়ানা, বলেন যাইতে সোনার জোরে মন হইয়াছে, জোরে যাইতে সোনার। আমরার পাগল মন বুঝে না জুড়ায় ভুজ মন, কবে যাব সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে আল্লাহ আল্লাহ আমরার মনে যন্ত্রণা নবী আমরার প্রাণ বেদনা, কবে যাব সোনার মদিনা। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমরার মনে যন্ত্রণা নবী আমরার প্রাণ বেদনা, কবে যাব
সোনার মদিনা মারহাবা আল্লাহ 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 আপনাকে দেখিলে নবীজি আপনাকে দেখিলে নবীজি জীবনের গুনাহ রবে না কবে যাব সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 আমরার মন বেদনা নবী আমরার প্রাণ যন্ত্রণা কবে যাব সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী কৃষ্ণপুর কর্তৃক একতা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও জামে মসজিদের উদ্যোগে 2025 সালের 6ষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সুনামধন্য সভাপতি ঐতিহ্যবাহী কৃষ্ণপুর জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফিজ ইউসুফ আহমদ সাহেব, 1 নং ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব মোহাম্মদ মুক্তার আলী সাহেব, কৃষ্ণপুরের বিশিষ্ট মুরব্বী মোহাম্মদ আয়ুব আলী সাহেব ও মাস্টার মোহাম্মদ শফিক উদ্দিন সাহেব সহ উভয়কে যেন আল্লাহ হায়াত তৈয়্যিবা দান করেন, সবাই পড়ি আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লামা সাহেব কিবলার সুযোগ্য উত্তরসূরি, লেখক ও গবেষক, এয়ারফোর্ট বিশ্ববিদ্যালয় জার্মান হজরত মৌলানা মারজান আহমদ চৌধুরী সাহেব ফুলতলি। আমার পূর্বে যিনি আলোচনা পেশ করেছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মৌলানা কবি তাজউদ্দিন তাজু সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, প্রাণ প্রিয় নৌজওয়ান যুবক ভাইরা, পর্দায় শ্রবণকৃত আমার শ্রদ্ধেয় পর্দানিসীন মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এই রহমতের নুজুলের সময় পর্যন্ত কোরআন হাদিসের আলোকে আলোচনা শোনার ধৈর্য ও তৌফিক দান করেছেন। শুকরান শুরু করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। রাত্র বেশি, আমি বেশি সময় আপনাদেরকে নষ্ট করব না, তবে হ্যাঁ, শুরুতেই আপনাদের অনুমতি নিয়েছি, কিন্তু মাহফিলের হক আদায় না হয় যতটুকু বললে আমি ততটুকু বলে হক আদায়ের চেষ্টা করি, আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব। কারণ আমরা তো বক্তারা একের পর এক আসি, আর আপনারা তো ওই টিপ মেরে বসেছিলেন, এক জায়গায় বসাই আছেন, ঠিক না? এজন্য অনেকে জায়গাটাও ছাড়তে চাইছিলেন না, যে অনেক সময় ধরো বসে রয়েছি, জায়গাটা গরম করছি, এখন হুজুর লড়াই লেলি তো নরম হয়েছে মুগা, ঠিক না? বুঝি আমি, সেইটাও বুঝি, তবে বুঝলেও আদব রক্ষার জন্য বলা লাগে কি, কারণ এইটা ওই হেইডা আর হেইডা ওই ওমা এইটা দিয়ে আরো জানে, এটা জানেন কেমনি আপনারা? এইটা যে হেইডা আর হেইডা যে ওমা, আর বুঝলে বুঝফত আর না বুঝলে বাবারে, হেইটাও দিদি কি জানুন, জানার শেষ নাই, ঠিক না? তবে একটাই কি সমস্যা, আমলটা। তবে আমলটাও আসবে যদি আল্লাহর কোরআনের আসর পড়ে যায়, জোরে কন ঠিক কিনা? তো লম্বা আলোচনা করতাম না, দুই বন্ধু কি যুক্তি কইরা গেছে, লওয়াজুজিমু তো ইয়ং ফুলাফান যুবক তো বুঝছে নই, বর্তমান যুগের ছেলে মেয়ে, এরা দুইজনে গেছে বন্ধু মিল্লা, দুই বন্ধু ওয়াজ দেব। তো এক বন্ধু গিয়ে ওয়াজও বইছে, আরেক বন্ধু শৌখিন বাবার ছেলে, তো এটা মোবাইল আছে, ওই যে বড় মোবাইল, বুঝছেন না? হ্যাঁ, তো হের পকেটে তো ই মোবাইল, হ্যাঁ এই দিকটা ওয়াজও মনোযোগ দিছে, আর হ্যাঁ এই দিকটা এটা করতেছে, আটকা উঠতে গেছে। কনারে বন্ধু তুই ওয়াজ ফোন আমার ভাল লাগে না, আমি যাইগা, কথা ইচ্ছে যাও গা। তো বন্ধু ফোন তুমি যে যাইবা গা, গিয়ে ঘুমাই থেকো,
সময় নষ্ট করো না, কারণ ঘুমও একটা ইবাদত এবং উপকার, ঠিক কিনা? তো হ্যাঁ কো আচ্ছা ঠিক আছে, তুমি আজ শুনো। এ উইটটা গেছে গিয়া ব্রিজের উপরে উইটটা কত সময় ঠেলাঠেলি করছে, এখন আর ভালো লাগে না, বাড়িতে গিয়া ঘুমাইছে। আর এই বন্ধু মাহফিলের মধ্যে একবারে শেষ কইরা মিলা টিলা থইরা সিন্নি টিন্নি লইয়া গেছে দেশি মুরগের রান আর বিরিয়ানি, বুঝছেন না, লইয়া গেছে গিয়া ফজরের নামাজের জন্য আবার অপেক্ষায়। হ্যাঁ ঘুমাইছে, ফজরের আজান দিছে, আবার উইটটা আইসা পড়ছে ফজরের জামাতে। মারহাবা নাই? ফজরের জামাত পড়ছে, ইমাম সাহেব বলতেছে আপনারা সবাই বইছেন, মাহফিল শেষে তাবারুক বেশি রয়েছিল, এটা আপনারা মিল্লা সিল্লা নিবেন। মারহাবা নাই? তাহলে হ্যাঁ সিন্নি কয়বার হইতেছে? আমরা কি সিন্নির লেগা? দেখি কাটা কাটা সিন্নির লেগা। এমনি আবার সচেতন আছে, কেউ হাত তুলছে না। মাশাআল্লাহ, আপনারা আল্লাহ কবুল করুক, আমিন কন। আর আসলে এত রাত্রে যারা বৈশা থাকে তারা আমার মনে সাক্ষী দেয় না যে সিন্নির লেগা যায়, কারণ অল্প একটু সিন্নির জন্য যে এত কষ্ট করে বসবো, তার উদ্দেশ্য মনে হয় আল্লাহ আমার মা নাই, দাদা নাই, নানি নাই, নানা নাই, যারা বিদায় নিয়ে চলে গেছে মাহফিলও আমরা শরীক হইমু, শেষে গিয়ে আখেরি মোনাজাতটা করমু, যাতে আল্লাহ তারারে এই উসিলা মাফ করে। জোরে কোন ঠিক কি না? না আর কোনো সন্দেহ আছে? আর কোনো লোভ আছে, লালসা আছে? তো এই বন্ধু নামাজ পড়ে আবার পাইছে সিডনিতে, কয়বার হইছে? না, কৃষ্ণপুরের ভলিউম এটা হইতে পারে না, কারণ এটার আওয়াজ হয়েছে একতা ইসলামী যুব সমাজ। এর মানে একতা বলতে সবাই এক, তো সবাই মিললে আওয়াজ হইতো একটা। সিন্নি ভাইছে কয়বার? আওয়াজ হইল কইতে? রাত্রে একবার, সকালে একবার, এবারে কয়েকবার, বেটা বুঝছে না, নতুন না আসলে। এই জুড়ে কয়বার? একসাথে কয়বার? এখনো আওয়াজটা আইছে না, একতার আওয়াজ এটা না তো। কয়বার? মোটামুটি আইছে। তো ইকুনার হেরা জুম ধরে দিছে, দেখি হেরা কি দেয়, এরপরে আমরা দেখবো। এরা মনে মনে টার্গেটও আছে, এখন কিন্তু তারা ফুরাফুর টার্গেট করবো। কয়বার? হেরাও আপনার সাথে যুক্তি হয়ে গেছে গা, ভাবছে যে না হেরা সেতে আমরা পারতাম না। একবার একসাথে বলুন ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া হাবিবাল্লাহ। এবার বলুন আল্লাহু আকবার। কয়বার হয়েছে? হ্যাঁ ফজরের নামাজ পড়া যা, আর হ্যাঁ ঘুম থেকে উঠতে কেরে বন্ধু তোরা তো কি দেশি মুরগের রান আর বিরিয়ানি। রাত্রে একবার পাইছিলাম, ওখানে একবার পাইছি। কত তুই আজও গেছলে পাইছ, নামাজ হয়ে গেছ পাইছস। আমিও তো স্বপ্নে দেখছি দেশি মুরগের রান আর বিরিয়ানি খাইতেছি। হ্যাঁ বলে স্বপ্নে দেখছি। তো তোর মত কি আমারটা খাইলি? দেখো না, তোমারটা খাইতাম না। বন্ধুরে আমি যে স্বপ্নে দেখছি এটা শয়তানিয়া স্বপ্ন। কেমনে বুঝলে? ঘুম থেকেও দেখছি আমি স্বপ্নে দেশি মুরগের রান আর বিরিয়ানি খাইতেছি। ঘুম থেকে উঠতে দেখি খেতারে সাবাই লিছে। কি রে সবাই লিছে? খেতারে। তা আমরা যারা এনো আছি খেতা সাবাই না, আমরা আসলে বিরিয়ানি খাওয়াই না। জোরে কোন ঠিক কিনা? ঘুম আছে, অসুবিধা হইতেছে। কিছু সময় কথা কইতাম, সবাই নিয়ত করছেন না। কেউ কেউ আমার সবদা মিস কল দিতেছে। হের মিস কল আমি বুঝতাম পারতেছি নাকি। একটা আছে না স্টার 1 2 3 স্টার দিয়া দিলে পরে দেখো রিকোয়েস্ট কল কয় নাই, তাই না? আবার হেমন হয়ে দিতেছে, মানে চোখে এমনি ঘুরাইতেছে। তো এর মানে হইলো এইটা, মানে শেষ দিলাইতাম। একসাথে বলুন, কিছু সময় কথা বললে থাকবেন না বাঁকবেন? সবাই বলছেন? সত্যি বলছেন না ফামটাম? তো মারহাবা কন না, একসাথে বলতে হবে মারহাবা। আপনারা যদি আমার সাথে কথা বলেন আমি বলবো, আপনারা যদি না বলেন তো আমি একলা একলা কারে কইব? ঠিক না? কোরআনুল কারীমে 114 খানা সূরা, 114 খানা সূরার ভিতর থেকে 16 নাম্বার সূরা, সূরার নাম সূরাতুন নাহল। জোরে বলেন মারহাবা। কত নাম্বার সূরা? 16 নাম্বার। কত নাম্বার সূরা? ও বাবা, আপনি যখন সকালে বাড়ি থেকে বের হবেন, চা স্টলে যাবেন, লোকজন জিজ্ঞাসা করবে এই একতা যুব সমাজরা যে মাহফিল করছিল তোমরা কি ওয়াজ শুনছো, আপনারা যাতে বলতে পারেন হ্যাঁ কোরআনুল কারীমের 16 নাম্বার সূরার নাম সূরাতুন নাহলের আমরা 90 নাম্বার আয়াতের তাফসীর শুনেছি। জোরে বলেন ঠিক কি না? তাইলে আপনি সাকসেসফুল।
ওয়াজে আইলাম, সময় নষ্ট করলাম, সময় ব্যয় হইলো, কিচ্ছু শিখতে পারলাম না, সাথী বানাইতে পারলাম না, এই সময়টা নষ্ট করার মানে কি আব্বা? আমি মনে করি কোনো মানা নাই। তা আমি 10 মিনিট সময় টাইম ধরে কথা বলবো, ঘড়িতে 12:13 বাজে, উঠতে 12:30 পর্যন্ত কথা বলবো। ধৈর্য ধারণ করতে পারবেন? আমি সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত আপনাদের সামনে আলোচনা করার নিয়ত করেছি। কেন? 2টা কারণে। কয়টা কারণে? একটা কারণে হলো, এক হলো হাদিস, এক হলো হাদিস। হাদিসটা কি আমি শুরুতেই যাচ্ছি। মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূলের জবান মুবারকে শুনেছি কুরআনুল কারীমে 617 উপরে বিধিবিধানের আয়াত আছে, কিন্তু এই 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে এই 600 বিধিবিধানের আয়াতগুলোর ভিতরে যা আছে, একটা আয়াতের ভিতরে তা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি আলোচনাটা চুজ করেছি। 600 আয়াত তো পড়াও সম্ভব না, শুনানিও সম্ভব না, যার জন্য একটা আয়াতের ভিতরে যেহেতু 600 আয়াতের বিধিবিধানের ব্যবস্থা আছে, তাইলে এই একটা আয়াত পড়লে যেহেতু 600 পাইতেছি, তাইলে একটাই দরকার। যেরকম ঠিক কিনা? 2 নম্বর কারণটা হলো, এই আয়াতখানা প্রতি জুমআবারে সারা জাহানের মসজিদে দ্বিতীয় সানি খুতবার মধ্যে পড়া হয়। কোনো দিন ইমাম সাহেব বলে না, ভিতরে কল্পনা নেই না, আমি নিজেও নেই নাই, যে কেন আমি প্রতি জুমআবারে সানি খুতবায় আমি দ্বিতীয় খুতবার মধ্যে এই খুতবাটা এই আয়াতখানা পড়ি। কোরআন শরীফে তো আরো 6665 খানা আয়াত আছে, 66 খানার একখানা আয়াত আমি পড়লাম, আর তো বাকি 65 খানা আয়াত পড়ে রইল, এগুলো আমি পড়ি না কেন? আমিও কল্পনা করলাম না, আমার মুক্তাদিও আমাকে প্রশ্ন করলো না, মুক্তাদিরাও বুঝতে পারে না কেন প্রতি জুমআবারে এই আয়াতখানা পড়া হয়। আনাস ইবনে মাসউদ ডাক দিয়ে বলে, আমি শুনেছি আমার রাসূল বলেছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন রাষ্ট্রনায়ক ছিলেন, প্রতিটা নগরে নগরে, প্রতিটা গঞ্জে গঞ্জে, প্রতিটা শহরে শহরে ঘোষণা করে দেওয়া হয়েছিল প্রতি জুমায় যেন এই সানি খুতবার শুরুতেই এই আয়াতখানা পড়া হয়। জোরে বলেন মারহাবা। এই 2টা কারণে আমি এই আয়াতখানা বাছাই করেছি। তো যেহেতু প্রতি জুমায় এটার তাগিদ দেওয়া হয়, এতে বোঝা যায় এটা গুরুত্ব বেশি, ঠিক কিনা? কারণ কারেন্টের যেখানে কারেন্ট তৈরি হয়, আপনারা দেখছেন কিনা জানি না, তবে আমি শাহজি বাজার দেখে আসছি, যেখানে কারেন্ট উৎপত্তি হয় এখানে অনেক দূরে থেকে ওই লাল দাগ দিয়া করস চিহ্ন দেওয়া। করস চিহ্নটা কি চিহ্ন? বিপজ্জনক, ঠিক কিনা? দূরে থাকবা। একটু কাগাইলে দেখা যায় আরেকবার সাবধান, একটু নিকটে গেলে দেখা যায় আরেকবার লেখা আছে 1 পাও সামনে বাড়াবেন না। বারবার দেওয়ার মানে কি? সতর্কবার্তা, এটা বিপজ্জনক। জোরে বলেন ঠিক কিনা? রে বন্ধু, আমার আল্লাহ কুরআনুল কারীমে 16 নম্বর সূরা, সূরার নাম সূরাতুন নাহল, আয়াত নাম্বার 90। এই 90 নম্বর আয়াত দিয়ে আল্লাহ বুঝাইতে যাচ্ছেন, ওরে জগৎবাসী, তোমরা এই জগতের মধ্যে যে বসবাস করছো, বিধিবিধানের জন্য আল্লাহ 600 খানা আয়াত নাজিল করেছেন, কিন্তু জেনে রাখো এই 600 খানা আয়াত মানুষ পড়বেও না এবং গুরুত্ব দিতে পারবে না। একখানা আয়াত যদি রে প্রতি জুমার মধ্যে আলোচনা করা হয়, তাহলে ইমাম সাহেব বলে দিবে, মুক্তাদিগণ বুঝে যাবে এর মানা হলো রে, এই আয়াতের শানে নুজুল বুঝতে পারবে, সারমর্ম বুঝতে পারবে। বুঝতে যদি পারে, জীবনেও কোনোদিন এই রাস্তা থেকে বিমুখ হবে না। তখন ওই জাহান্নাম ডিলেট দিয়া জান্নাতটা তার নামে ওয়াজিব করে দেওয়া হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বিষয়বস্তুর নামই হইল জান্নাত ও জাহান্নাম, আর আমিও গুইরা আয়াতের ভিতরে দিয়া প্রবেশ করেছি জান্নাত ও জাহান্নাম। জোরে বলেন মারহাবা। এখন যদি আমি আয়াতে কালিমা পড়ি, তাইলে আপনারা আল্লাহু আকবারের আওয়াজটা আগের মতন ভলিউমটা দিয়া দিতে হইব। পারবেন নি? সবাই পারবেন? একবার ইন্টারভিউ হোক দেখি, বলুন তো আল্লাহু আকবার।
ভলিউম তো এমনি আবার ঠিক আছে। হ্যাঁ, আমি আরো ভাবছি ভলিউম নি কেউ মুসরাই টুসরাই লিছে, এমন দেখা আছে না ভলিউম জায়গাতেই আছে। আবার জোরে বলেন আল্লাহু আকবার। ঠিক আছে, আপনারা দিয়া ওয়াজ হইব, তবে আমি বেশি সময় করতাম না, 1 ঘন্টাও না, ওই 12:30 বলছি, এর ভিতরে আমি শেষ করার চেষ্টা করব। আচ্ছা, এটা আপনার উপরে এখতিয়ার, আমারে যদি চালায় আমি তো চলুন লাগবো, ঠিক না? আল্লাহ আলোচনা করতেছেন আয়াতের ভিতরে, মারহাবা বলেন। আয়াত পড়লে আল্লাহু আকবার বলবেন, আপনারা বলছিলেন পরীক্ষা। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। মাশাআল্লাহ, ঠিকই তো আপনারা বলছেন। আল্লাহ এই আয়াতে কি বলতেছেন? ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইয়া'মুরু, আদেশ করেছি। সুবহানাল্লাহ পড়েন। কে আদেশ করেছে? আল্লাহ। কি আদেশ করেছে? বিল আদলি, আদল করা। আদল কি ব্যাখ্যার মধ্যে পরে আসতেছি, আগে শাব্দিকটা বুঝি। আদল মানে বদলা, একজন অপরজনের বদলা। যে আপনার বাড়িতে আজকে কাজ আমি করে দিলেই কালকে আপনি আমারটা করে দিবেন, বদলা। আপনার মোবাইলটা আমারে দিয়ে দেন, আমারটা আপনি নিয়ে নেন, বদলা। মারহাবা বলেন। 1 নাম্বার আদল করা। আল্লাহ আদেশ করতেছেন তুমি আদল করো। আদলটা কি? সারাংশটা আমি পড়ে যাচ্ছি। 2 নাম্বার বিল আদলি ওয়াল ইহসান। 2 নাম্বার হলো ইহসান করা। ইহসান মানে কি? সহানুভূতিশীল হওয়া। ইহসান মানে কি? যেটা প্রয়োজন এর উপরেও আরো বেশি দেওয়া। মারহাবা বলেন। তাইলে আয়াতের শুরুতে আল্লাহ আদেশ করেছেন কয়টা? 2টা। এরপরে মালিক বলতেছেন বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা। 3 নম্বরে মালিক বলেন নিকট আত্মীয়ের হক আদায় করা। ওয়া ইতাই যিল কুরবা, নিকট আত্মীয়ের হক আদায় করা। তাইলে বিষয় পেলাম কয়টা? বিষয় পেলাম কয়টা? একসাথে কয়টা? আর ঝোরা একসাথে ঘুম ভেঙ্গে 2টা। আমি মনে শুনছি বল। আচ্ছা, মারহাবা মারেন। চলবো দেখা যায় না? চলবো একবার বলুন তো দেখি। চলবে, এটাও পারে রে। মাশাআল্লাহ, আল্লাহ আপনারা কবুল করুক। সময়টা আরেকটু আগের দরকার ছিল, বেশি গনায় গেছে। কুয়াশা নেই, বৃষ্টির নেই, কুয়াশা পড়তেছে, ঠিক না? আরে বন্ধু, আমার আল্লাহ ডাক দিয়ে বলে জগৎবাসী, আমি আয়াতের শুরুতে 3টা আদেশ করেছি। যারা এই 3টা আদেশ মেনে নিতে পারবে, জেনে রাখো 3টা আদেশ মেনে নেওয়ার কারণে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসটা তার নামের ওয়াজিব করে দিয়ে দিব। আয়াতের শুরুতে আল্লাহ আদেশ করেছে 3টা। এখন শেষে কি বলছে আল্লাহ আলোচনা করতেছেন। ওয়ায়ানহা, আগে বলছেন ইয়া'মুরু, আদেশ করেছি। এখন বলে ওয়ায়ানহা, নিষেধ করতেছি। সুবহানাল্লাহ। ও বাবা, জমিনে এমন কোন মালিক নাই, এমন কোন মাজন নাই, এমন কোন মহাজন নাই, এমন কেউ নাই, এমন কোন অভিভাবক নাই আপনাকে একবারের বদলা 10 বার, 10 বারের বদলা 100 বার, 100 বারের বদলা 1000 বার, 1000 বারের বদলা লাখো বার, লাখো বারের বদলা কোটি বার ওমর হিসাবে আপনাকে কেউ বুঝাবে না। হয়তো 3 দিন বুঝাবে, 3 মাস বুঝাবে, 3 বছর
বছর বুঝাবে, যখন মানবে না তখন বলবে তার যা খুশি তা করুক, যদি সে অপরাধ করে জেল খাটবে, না হয়তো তাকে ফাঁসির কাছে ঝুলাবে। কিন্তু মালিক বলে না না, আমার বান্দাকে আমি জাহান্নামে দিতে পারি না, জেলে দিতে পারি না, ফাঁসির কাছে দিতে পারি না। আমি অমর হিসাবে এই কুরআন জমিনের মধ্যে লিপিবদ্ধ করে দিলাম। তোমরা যারা জানবে, তোমরা যারা মানবে, তোমরা এই কামিয়াব হবে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা। আল্লাহ অমর হিসাবে কোরআন দিয়ে দিলেন, তোমরা মানো, জানো, কামিয়াব হবে। মানতা না, জানতা না, কামিয়াব হইতে পারতা না। কিন্তু তোমারে বুঝাবে কে? আমার আয়াত এটা জিন্দা, তোমাকে বারবার 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 তাকিদ দিবে, তোমাকে প্রতি জুমাবারে খতিব সাহেব তাকিদ দিবে। জোরে বলেন মারহাবা। আল্লাহ নিষেধ দিচ্ছেন, আদেশ করেছেন কয়টা? তিনটা। কি ছাড়তাম না ধরতাম? জোরে গান, আরে জোরে মারহাবা। বুঝতে পারছেন? এখন বলে ওয়ায়ানহা, আমি নিষেধ করতেছি। নিষেধ আল্লাহ কি করতেছেন? আসুন এর পরের আয়াতে দেখি। আল্লাহ নিজে আলোচনা করতেছেন, ওয়ায়ানহা আনিল ফাহশা, এক নম্বর মালিক নিষেধ করতেছে আনিল ফাহশা, তুমি খারাপ কাজ করো না, তোমার জবান দ্বারা খারাপ কথা বলো না, তুমি তোমার চক্ষু দ্বারা খারাপ জিনিস দেখো না, তুমি তোমার কলব দ্বারা খারাপ জিনিসের পরিকল্পনাও করো না। কারণ তুমি যত খারাপ কৌশল করবে, তোমার কৌশলে তোমারে পাকড়াও করে তোমারে বেড়াজালের মধ্যে ফালাইয়া তোমারে মারবে। জুড়ে বলেন ঠিক কিনা। তাইলে নিষেধের মধ্যে আমরা পাইলাম কয়টা? একটা, যে তুমি খারাপ কাজ করো না। দ্বিতীয় নাম্বার বলে আনিল ফাহশা ওয়াল মুনকার, মুনকার, তুমি অন্যায়কারী হইও না, তুমি তোমার জবান দ্বারা অন্যায় কাজ করো না, অন্যায়কে প্রশ্রয় দিও না, তুমি তোমার এই জবান দ্বারা মন্দজনক লফজ গুলো বের করো না। জোরে বলুন আল্লাহু আকবার। তাইলে নিষেধ দিলেন কয়টা? দুইটা। এরপরে বলেন ওয়াল মুনকারি ওয়াল বাগ, বাগ মানে সন্ত্রাসকৃত কার্যকলাপ। মারহাবা বলেন। মালিক বলেন তুমি সন্ত্রাসের কার্যকলাপ তোমার অন্তরে রাখো না। তুমি যদি সন্ত্রাসের কার্যকলাপ রাখো, সন্ত্রাসী যারা করে দেখবেন মাদকের মধ্যে আসক্ত থাকে, সন্ত্রাসী যারা করে তাদের নিজের শরীরে নিজে আঘাত করতে বাধ্য হয়, সন্ত্রাসী যারা করে ডেন্ডি ইয়াবা এই সেই মধ্যে সে লিপ্ত থাকে, সন্ত্রাসী যারা করে তারা তাদের বোনের অস্তিত্ব ঠিক রাখে না, সন্ত্রাসী যারা করে তারা তাদের ভাইয়ের অস্তিত্ব ঠিক রাখে না, সন্ত্রাসী যারা করে তারা তাদের মাতা পিতার বাধ্যগত না হয়ে অবাধ্য সন্তান হয়। সুরে বলেন ঠিক কিনা। তাইলে নিষেধ করছেন কয়টা? আদেশ করছেন কয়টা? প্রথম আদেশ তিনটা, ধরতাম না ছাড়তাম। এর পরের নিষেধ তিনটা, ছাড়তাম না ধরতাম। আমার ওয়াজ শেষ। এখন আমি আর সামনে বাড়তাম না, কারণ আমি আপনার টাইম দিছিলাম 12:30 হয়ে গেছে গা, আর 5 মিনিট আছে নাকি? তাইলে বিষয়টা বুঝতে পারছেন? মারহাবা বলেন। এখন যদি এই ওয়াজ থেকে আমরা এই তিনটা আদেশ মানতাম পারি আর তিনটা নিষেধ ছাড়তাম পারি, আপনি আমি কামিয়াব। এই জমিনে আর কিচ্ছু লাগে না। এই আদেশ মানার ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত, সুন্নতের পাবন্দি, নিষেধ মানার ভিতরে শত সমস্ত পাপাচার থেকে বিরত থাকা। মারহাবা বলেন। আদল মানে কি জিনিস রে? সফওয়াতুল মাসাদির খোলো। গ্রামার সূত্র অনুযায়ী পাওয়া যায় আদল মানে বদল। এখানের মধ্যে আল্লাহ আলোচনা করেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, তোমরা কি আমার কাছে পরিবর্তন চাও, পরিবর্তিত চাও, বদলা নিতে চাও? হ্যাঁ মালিক চায়। কি বদলা নিতে চাও? মালিক ডাক দিয়ে বলেন ওরে বান্দা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, যদি তুমি পরিবর্তিত হতে চাও, বদলা নিতে চাও, তাহলে সাইয়্যাতিহিম হাসানা, তুমি কি গুনাহগুলো বদলায়া সওয়াব নিতে চাও নাকি? জোরে বলেন মারহাবা। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেন আদল মানে বদল। বদল কি? আদল মানে বদল। আর বদল কি জিনিস? আমরা একে অপরের কাছে জিনিস দিলে, আমি তোমার এটা দিলাম, তুমি আমার এটা দিও। বিশেষ করে বিয়ে শাদীর মধ্যে যাদের মেয়ে ছেলে বিয়ে দেয়,
মেয়ে বিয়ে দিলে অমুকরে দাওয়াত দেয়, দাওয়াত দিলে হে বিয়ের গিয়া বোঝা যায় হে দোকান দিছে। টেবিল একটা লইয়া, খাতা একটা লইয়া, কলম একটা লইয়া, ফানদানি দিয়া, টিস্যু বক্স দিয়া একজন মানুষ বসায় দিয়া দিছে, আরে দায়িত্ব। মিথ্যা কথা মনে কইতেছি? মিথ্যা কইতেছি? তো বইসা হে খাতাত লেখে অমুক ভাই আইসে, নাম লেখ অমুক, কত 5,000। হে যে 5,000 দিছে তার ভিতরে কল্পনা, আমার মেয়ের এই সময় তো হে আমার এটা দিব, ঠিক কিনা? তাইলে বদলা না? বদলা কিনা? এই বদলা, এই আদলের কথা আল্লাহ বলছেন না। আল্লাহ বলছেন কি, তুমি আদল করো নিঃস্বার্থে, আমি বদল দিব তোমার স্বার্থে। সুবহানাল্লাহ। রে বন্ধু, আদল করেছিলেন রে একজন আল্লাহর মাহবুব বান্দা, যিনি এই 3টা আদেশ মেনেছিলেন, 3টা নিষেধ ছেড়েছিলেন। মানার কারণে আমার আল্লাহ এমন আদল করে দিয়েছেন, সারা জাহানবাসী রে তা দেখে দেখে যেন শিক্ষা নিতে পারে। জুড়ে বলি মারহাবা। আদল করলেন কোন আদল? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, পয়গম্বর মুসা কালিমুল্লাহ উনি মাওলার সাথে কথা বলে কুহে তুরের মধ্যে চলে যাবেন। ইতিমধ্যে দেখা যায় রে রাস্তার মধ্যে একজন মহিলা দণ্ডায়মান। আল্লাহর বান্দি যখন দণ্ডায়মান হয়ে গেল, আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, ও গো পয়গম্বর, আপনি কি কুহে তুরে যাচ্ছেন? বলে হা। আপনি কি মাওলার সাথে কথা বলতে যাচ্ছেন? বলে হা। ইতিমধ্যে ডাক দিয়ে বলে, আমার একটা নালিশ। বলে কি নালিশটা? হলো পয়গম্বর, আমাকে মালিক কোনো সন্তান দেয় না। আপনি যেহেতু মালিকের সাথে কথা বলতে যাচ্ছেন, আপনি আপনার মাওলাকে জিজ্ঞাসা করবেন আমার নসিবে সন্তানাদি আছে কিনা, আমার তকদিরে সন্তানাদি আছে কিনা, আমার রেহেমে আমার আল্লাহ সন্তানাদি দান করবেন কিনা। বলে হা। উনি গেলেন, সওয়াল করলেন, নালিশ পৌঁছাইলেন। মালিক জবাব দিলেন, না না, তোমার রেহেমে কোনো সন্তানাদি নাই, তার তকদিরে কোনো সন্তানাদি নাই, তার নসিবে কোনো সন্তানাদি নাই। পয়গম্বর আল্লাহর বান্দি কথা বলেন, আর জঙ্গলের ভিতর থেকে রে এই 3টা আদেশ মাননেওয়ালা, 3টা নিষেধ ছাড়নেওয়ালা আল্লাহর এক মাহবুব বান্দা কথাগুলো শুনেন। জুড়ে বলেন মারহাবা। উনি সব শুনছে। যখন জবাব দিলেন, না আপনার নসিবে নাই, বুঝে থাকলে বলুন ওই মাজনুনির মনে কষ্টে যাইব না শান্তি যাইব? উনি দুঃখ পেয়ে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে উনি ওনার ঘরে চলে গেলেন। রাত্র গভীর হলো, ওই যে 3টা আদেশ মেনেছিল আর 3টা নিষেধ ছেড়েছিল, ওই মাহবুব বান্দা গভীর রজনীতে গিয়া ওনার ঘরের দরজায় নক করলেন। সুবহানাল্লাহ পড়েন আরো জোরে। আমার সময় শেষ, জাস্ট 12:30। আমি যা বলি তা ঠিক রাখি। এখন আপনার ইচ্ছা, সামনে বাড়তাম না ছাড়তাম? সবাই কইছে না? আরো আধা ঘন্টা? সবাই কইতেছেন? কেউ কেউ মুখ এমনি না হেমনি না, এমনি তাই এমনি রয়েছে। এমনি থাকার মানে কি আপনারা বুঝছেন? আপনারা বুঝে লিছেন? আচ্ছা, না যার অসুবিধা হয় চলে যান, আর না হয়তো আমি শেষ দিয়ে মোনাজাত করে ফেলি, চলতো। আপনারা কাম কাজের মানুষ না, আপনারা তো সকালবেলা উঠা কাজে যাইবেন, আর আমরা তো কোন সুরত ফজর খান ফইরই, ঠিক না? আপনারা তো এই সুযোগটা পাইতেন না, কষ্ট বেশি হয়ে যেত কেন? আল্লাহ আপনারা কবুল করুক, আমিন কন, আরো জোরে কন, একসাথে। তাইলে আধা ঘন্টা চালাই। আমি কিন্তু আপনারার অনুমতি নিছি, কারণ আমার টাইমটা কিন্তু আমি দৌড়া রাখছি, আপনারা দৌড়ছিলেন না, আমি দৌড়া দিছি, ঠিক কিনা? আল্লাহ আমরা উভয়কে কবুল করতেন, সবাই বলে আমিন। রে বন্ধু, মনে আসেনি? আল্লাহর বান্দা 3টা আদেশ মাননেওয়ালা, 3টা নিষেধ ছাড়নেওয়ালা ঘরের দরজায় গিয়া কি দিলেন? জোরে কান, আর জোরে নক করলেন।
ইতিমধ্যে ভিতর থেকে কান্না সুরে আওয়াজ দিলেন, তুমি কে? ভিতর বাহির থেকে জবাব আসলো, আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। জুরে বলি মারহাবা। কে গো তুমি? কি তোমার পরিচয় এত রাত্রের বেলা? আমার ঘরের দরজায় কেন নখ দিলেন? বলে, মা গো, আমি তোমার ঘরের দরজায় নখ দিয়েছি আমার একটি কারণে। কারণটি হলো আমি অনেক দিনের অনাহারি, অনেক দিনের ক্ষুধার্ত। তোমার ঘরে যদি কোনো খাবার থাকে দয়া করে আমাকে তুমি দিবানি। তোমার ঘরের মধ্যে খাবার আছে নি? আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, আমার ঘরের মধ্যে আজটা কোনো খাবার নাই, কিন্তু বাবারে আমরা স্বামী স্ত্রী দুইজনের জন্য দুইটা চারখানা রুটি বানিয়েছি। চারখানা রুটি ব্যতীত আর কোনো খাবার নাই, কেমন করে তোমাকে দিব? ওই বান্দা ডাক দিয়ে বলে, যদি আপনি দেন আদল করা হবে, আর যদি আদল করতে পারেন আমার মালিক আপনাকে বদল দিবে। সুবহানাল্লাহ জোরে হবে। অসুবিধা হইতেছে না তো? দেখেন বারবার কিন্তু আমি জিগাইতেছি। আবার আমি যাওয়ার পরে কইেন না সকালবেলা খানদানি হুজুরে আইছিল আমরা এটা কইতেন না তো? মাশাআল্লাহ, কৃষ্ণপুরের মানুষেরা বালা আছে না, যাওয়ার পরে হেরা এটা কইতো না। আল্লাহ আমল করার তৌফিক দেন, আমিন বলেন। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, এমন ভাবে যিনি বলল বোঝা যায় কথার মধ্যে মধু রয়েছে, কথার মধ্যে সোহবত রয়েছে, কথার মধ্যে আদব রয়েছে। কোন কোন মানুষের কথা দেখবেন শোনা মাত্র কেন জানি মায়া লাগে, কোন মানুষের যদি বন্ধু গালিও দে ভালো লাগে, আর কেউ যদি গানও কবে তুমি ঠিক কিনা গান গাইলো ভালো লাগে না। কিন্তু এই মাহবুব বান্দা যে বলতেছে, উনি বলে আমার কাছে খুব ভালো লাগতেছে, কারণ তার ঘরে খাবার আর নাই, চারখানা রুটি ব্যতীত। আমরার ঘরে যদি দুইজন মানুষ থাকে, দুইটা কইরা রুটি, চারখানা রুটি থাকে, ফকির যদি কে আমার একটা দিবানি, আমরা মনে সুন্দর করে হারে বুঝাই দেই না? হ্যাঁ, মুখটারে কি করে, কারণ তার ঘরে নাই। এই সময় গিয়ে আবার একজনে চাইছে, আল্লাহর বান্দি মুখটারে দুর্বল করছে না, চেহারা কালো করছে না। উনি কসা তার কথা আমি যত শুনি ততই যেমন আমি মুগ্ধ হয়ে যায়, আমার ইচ্ছে হয় যে আমি সব রুটি তারে দিয়ে দেই। তবে এত রাত্রের বেলা যে, এজন্য মহিলা মানুষ ভয় পাচ্ছি। আমি দেখি উনি জানালার ফাঁকে দিয়ে দেখার চেষ্টা করলেন, তাকায়া দেখে ওনার চেহারা দেখা যায় না, সমস্ত চুল দিয়া ওনার চেহারা গোড়া। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর বান্দা ভয় পাইলেন, কিং কর্তব্য বিমূঢ় চিন্তার মধ্যে পড়ে গেলেন। বিষয় কি রে, বিষয় কি? এত রাত্রের বেলা উনি আসলো, আবারও চেহারা মুবারক দেখা যায় না, চুলগুলো দিয়ে তার চেহারাটা ঢাকা, ফেসটা তার ঢাকা রইল, কিন্তু দেখা যায় না। এখন আমি কি করব? মহিলা তাকায়া রইলেন, জানালার ছিদ্র দিয়া ওনাকে দেখার চেষ্টা করলেন, কিন্তু রে বন্ধু রিমিঝিমি যখন বাতাস আসে, ওই বাতাস আসলে রে কপালের চুলগুলো একটু ফাঁক হয়, ফাঁকা যখন হয়ে যায়, ওই আল্লাহর বান্দি ডাক দিয়া বলা, রে জগতের মানুষ, খোদার কসম করে বলি, আমি চেহারা দেখতে যখন পাই না, আমি তাকায়া রইলাম, বাতাসে যখন রে কপালের চুলগুলো ফাঁকা করে, আমি তাকায়া দেখি পূর্ণিমার চাঁদ যেন তার কপালে ফুটে রয়েছে। এত সুন্দর তার চেহারা, জোরে বলি মারহাবা। এত সুন্দর তার চেহারা দেখে আমি অনুভব করলাম, এমন চেহারার মানুষ তার ভিতরে অন্য কোন দৃষ্টিকোণ নিতে পারে? ঠিক আছে, আমি আপনারে একটা রুটি দিচ্ছি। জি হ্যাঁ দেন। আমার বাট থেকে, আমার যে বাগে দুইটা আছে, অসুবিধা হইতেছে? হেরা আমার মিস করতে কি লিগে কোন থেকে
মাশাআল্লাহ আইতেন আপনারা, আচ্ছা আইন আপনার লিগে তো আমরা বিছনা বিছাই রাখছি। মাশাআল্লাহ বলেন। কৃষ্ণপুরবাসী আল্লাহ আপনারা কবুল করুক, আমিন কোন। তো আমার বাড়ির একটা রুটি আমি আপনারা দিয়ে দিতেছি, ঠিক আছে দেন, দিচ্ছেন। উনিও রুটিটা নিচ্ছেন জানালার ফাঁকে দিয়া, সুবহানাল্লাহ পড়েন। উনি তো উনার চেহারা দেখছেন কতটুকু, সমস্ত ফেস না, বাতাসের চুল যতটুকু ফাঁক করছেন ততটুকু। আর উনি তো উনার চেহারা ওই দেখতে পারে নাই, আর উনি তো চেহারা দেখার জন্য যায় নাই। উনি গিয়েছেন কেন? আদল মানে কি জিনিস, তিনটা আদেশের মধ্যে এক নম্বরটার আলোচনা চলতেছে, জোরে কোন ঠিক কিনা? আদল কি জিনিস বুঝানোর জন্য জাহান রে এই কারিশমা, সুবহানাল্লাহ পড়েন। রে বন্ধু, একখান রুটি পেলেন, আল্লাহর বান্দা রুটিটা খাইলেন, খেয়ে বলে মা রুটি তুমি দিয়েছো, আমি পেয়েছি, খেয়েছি, কিন্তু গো মা আমার ক্ষুধা নিবারণ হয় নাই। সুবহানাল্লাহ কয় নাই? আমার ক্ষুধা নিবারণ হয়নি। ওগো মা দেখো আরেকটা রুটি দিতে পারো কিনা। উনি বলে ঠিক আছে, আমার পক্ষের 2টা রুটি আপনাকে দিয়ে দিলাম। 2টা রুটি দিয়ে দিলেন, 2টা রুটি উনি খাইলেন। তখন উনি ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দি, তুমি জানো নি ইতা ইদিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয় ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। তুমি কি জিকিরকারীর সাথে মশগুল হতে যাও? তুমি কি স্মরণকারীর সাথে মশগুল হতে চাও? তুমি কি জান্নাতবাসীর সাথে সম্পর্ক করতে চাও? তুমি কি জান্নাতের অধিবাসী হতে চাও? তুমি কি কাউসারের পেয়ালা পান করতে চাও? রসুল তোমার জিম্মাদার হোক, তুমি কি চাও? রসুল তোমাকে সুপারিশ করুক, তুমি কি চাও? বলে জি হ্যাঁ আমি চাই। তাহলে যেহেতু তুমি আদল করেছো, 2টা পুরস্কার তুমি পাইবে। যদি তুমি আদল করো 3টা পুরস্কার তুমি পাইবে। যদি আদল করো তুমি 4টা পুরস্কার পাইবে। ইতিমধ্যে আল্লাহর বান্দী ডাক দিয়া বলে, আমি আপনার কথা বুঝি না, আপনার ভাষা আমি বুঝতে পারি না, আপনি আমাকে খুলে কিছু বলার চেষ্টা করেন, আমি বুঝার চেষ্টা করি। বলে আমার কিছু বলার নাই, বিল্লাহ আদলি, আপনি যদি আদল করেন মালিক আপনারে বদল দিবে। মানুষের কাছে বদল চাইও না, মানুষ বদল দিতে পারে না, বদল দেওয়ার মালিক হলেন আল্লাহ। সুরে বলেন ঠিক কিনা? মানুষ উসিলার দাবিদার হতে পারে, দেওয়ার মালিককে আল্লাহ। তুমি যদি আদল করো, 2টা যেহেতু করছো, 2টা তুমি অবশ্যই পাইবা। আল্লাহ আদল তোমারে বদল দিব। তা আদল কি জিনিস আমরা বুঝতাম পারছি নি? বিনা স্বার্থে মালিক আমাকে সওয়াব দিবে, এই উদ্দেশ্যে আপনারে আমি দেওয়া। আমি আপনারে 5 টাকা দিলাম, আপনি আমারে পরে 5 টাকা দিবেন, বদলা বদলি করলাম, এটার নাম আদল না। এটার নাম হইলে চুক্তি করা। তোমারে আমি দিছি, তুমি আমারে দিতে হইব, না দিলে তোমার নামে মামলা করব। জোরে গান ঠিক কিনা? এটা হইল চুক্তি। আর আদল বিনা স্বার্থে, নিঃস্বার্থ ভাবে আমি তোমারে দিলাম। আল্লাহর বান্দি কো ঠিক আছে, আমি নিঃশর্ত ভাবে আপনারে, আমার স্বামীরও 2টা রুটি আমি দিয়ে দিলাম, 4টা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর বান্দা 4টা রুটি খাইলেন, জঙ্গলে চলে গেলেন। রহমতে নজুলের সময় সুবহে সাদেকের পূর্বে তাহাজ্জুদ গুজারকারী উনি জঙ্গলের ভিতরে তাহাজ্জুদ নামাজ আদায় করে। কারণ জানোনি রে, 3টা আদেশ মানে যারা, তারা নামাজ কখনো ছাড়তে পারে না। 3টা আদেশ মানলো যারা, তারা কখনো রোজা ছাড়তে পারে না। 3টা আদেশ মানলো যারা, ওরে বন্ধু
গুরুজনের সাথে তারা কখনো বেয়াদবি করতে পারে না। তিনটা আদেশ মেনে নিল যারা, তারা যাকাত নিয়ে কখনো কিপটামি করতে পারে না। যারা এই তিনটা আদেশ মেনে নিল কখনো তাদের মধ্যে বখিলামি নিয়ে আসতে পারে না। তিনটা আদেশ যারা মেনে নিল সে অন্যকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে না। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা চারখানা রুটি খাইলেন, খাইয়া তাহাজ্জুদ নামাজ আদায় করলেন, মুনাজাতে হাত তুললেন। ওগো মালিক, তোমার এক বান্দি আমাকে আদল করেছে, বদল দিবে তুমি বলেছ সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে। জুড়ে বলেন ঠিক কিনা? তুমি বলছো বদল দিবা, তোমার বান্দি আমারে আদল করছে। কেউ মানুষদের খালি আইতাছে মা, আমি আরো শর্ট করার চেষ্টা করতে। ওহো, সিন্নিটাই চিন্তা করছেন, এটা সিন্নি আনতে লাগবো। আর আজ সামনে বাড়ি না, না আর বাড়ি না। আমার আল্লাহ 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 লা ইলাহা, ও ঝোরা আল্লাহ আল্লাহ লা ইলাহা। মা আমেনার নয়ন মনে হযরত আলীর জান, মা আমেনার নয়ন মনে হযরত আলীর। ইমাম হুসেন শহীদ হইলেন, ইমাম হুসেন শহীদ হইলেন কারবালার ময়দান। নবীজির আল্লাহ আল্লাহ লা ইলাহা, ও আল্লাহ আল্লাহ লা ইলাহা। نحمده ونصلي على رسوله الكريم ولما تم من حمله صلى الله عليه وسلم شهرا على شان الأقوال المروية. توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله، وكان قد احتاج بأقواله بني عدي من الطائفة النجارية، ومكث فيهم شهرا سقما يعانون سقمه وشقواه. ولما الله عليه وسلم على الرجح 9 أشهر قمرية، وأنا للزمان أن ينجلي عنه صدى. حضرت أمه ليلة مولده آسية ومريم في نسوة من الحضيرة القدسية، وأخذها المخاض فولدته النبي صلى الله عليه وسلم نورا يتلألأ وسنا صلى الله وعلى صلى الله على محمد صلى الله عليه يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات يا رسول الله سيد يا حبيب الله جكونكو وقت آنا چہرائے انوار جگہانا کلمائے طیب پرہانا اپنے دامان چھپانا یا نبی يا رسول سلام عليك يا حبيب سلام
আলাইকা সালাওয়াত আলা নবীজি ওগো উম্মতের দরদি আপনি যে মাতার বান্দার আমরা যে উম্মত গুনাহগার সকরাতে দেখাইয়া দিদার আসরে পিলাইয়া কাউসার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা يا ربي صل وسلم وبارك عليه একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার দিয়ে বলুন মারহাবা আমি যে কথা বলতেছিলাম ওই কথায় আমি আর যাচ্ছি না কারণ একটা আদলের ব্যাখ্যাই রয়ে গেল অনেক আরো যদি দুইটার ব্যাখ্যা যায় সময় ওভার হয়ে যাবে আপনারা ধৈর্য সহকারে বসবেন কিন্তু কষ্ট হবে বেশি তাই আমি কষ্ট দিতে চাচ্ছি না তবে বুঝে থাকলে বলুন আমি যে কুরআনুল কারীমের কত নাম্বার সূরা থেকে পড়ছিলাম মাশাআল্লাহ ধন্যবাদ তাইলে সূরার নাম কি ছিল সূরাতুন নাহল মাশাআল্লাহ কত নাম্বার আয়াত ছিল 90 নাম্বার আয়াত আয়াতের শুরুতে আল্লাহ আদেশ করেছেন কয়টা নিষেধ করেছেন কয়টা এনাফ তো যেহেতু এই আয়াতখানা কুরআনুল কারীমের ভিতরে ঠিক কি না এই কুরআনুল কারীমের মধ্যে পারা আছে কয়খান জোরে গান সবাই বলছেন না 30 খান কয় খান মাশাআল্লাহ 30 খান পারা তো 30 খান পারা কুরআনুল কারীম আল্লাহ নাজিল করেছেন আমাদের গাইড স্বরূপ ঠিক কি না এই 30 পারা কুরআনুল কারীম মহান রব্বুল আলামিন এই কুরআনুল কারীমের উসিলায় যেন আমাদেরকে কবুল করেন এই হিসেবে আমি 30 জন লোক চাইতেছি কেন এই একতা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ যেন এই মাহফিলখানা করতে পারে অথবা মসজিদের উন্নয়নের জন্য কিছু কাজ করতে পারে 30 জন লোক চাইতেছি 30 পারার বিনিময়ে 1000 কইরা টাকা দিতেন আছেন এমন কেউ আল্লাহর বান্দা মাশাআল্লাহ জনাব ইদ্রিস মিয়া সাহেব যিনি আমারে নিয়ে আসছেন ইদ্রিস আলী ভাই নারায়ে তাকবীর এই আওয়াজ হইতো না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইদ্রিস ভাই কয় হাজার আল্লাহ কবুল করেন সবাই বলে আমিন 2 নাম্বার পারা কে বলছিলেন জি সেলিম ভাই আমানতপুর সেলিম ভাই জোরে বলেন মারহাবা আমানতপুর সেলিম ভাই কয় হাজার আল্লাহ কবুল করেন সবাই বলে আমিন 3 নাম্বার পারা কে আচ্ছা উনি নি ফজল ফজল ভাই আপনি উনি ফজল ভাই উনি তো প্রথমে আমি বলতেছিলাম ইমাম সাহেব দেখেন এমনে তা আমি যাই কেমনে এমনে ঠিক না 3 নাম্বার পারা ফজল ভাই জোরে বলেন মারহাবা আল্লাহ নওজোয়ান যুবক জনাব ফজল মিয়া সাহেব মাহফিলের প্রতি এনে বাপ ইদ্রিস মিয়া সাহেব মাহফিলের প্রতি এনে বাপ ওগো মালিক
আচ্ছা দিব 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 দিব। আল্লাহ ওনাদের দানকে কবুল আর মঞ্জুর করে নাও, জিন্দা মুর্দার সকলকে মাফ করে দাও, মনের নেক মুকাসদ পুরা করে দাও, যত ধরনের মুসিবত থেকে হেফাজত করে নাও, জোরে বলি আমিন। 4 নম্বর পারা, নাম কি? সমরু মিয়া সাহেব, জোরে বলেন মারহাবা। আল্লাহ সমরু মিয়া সাহেবের দানকে কবুল আর মঞ্জুর করে নাও, জিন্দা মুর্দার সকলকে মাফ করে দাও, মনের নেক মুকাসদ পুরা করে দাও, জোরে বলি আমিন। 5 নম্বর পারা, কে আছেন? তাড়াতাড়ি শর্টকাটে 5 নম্বর। এবছর পোস্টার দিয়েছিলেন আনোয়ার হোসেন ভাই, না? সৌদি প্রবাসী, উনি কি আগামী তো দিবেন নাকি? এমন কোন কথা আছে না? এখানে কেউ আছেন যে হুজুর আমি আগামীতে পোস্টার দিব? যিনি দিবেন ওনার নাম পোস্টার সৌজন্যে থাকবে। যে আনোয়ার হোসেন সাহেব 5000 সৌদি প্রবাসী, ওই যে পোস্টার সৌজন্য উনি কি পোস্টারের মাধ্যমে দিবেন? এমনি 5000। জোরে বলেন মারহাবা। সৌদি প্রবাসী আনোয়ার ভাই কয় হাজার? আল্লাহ তোমার বান্দার দানকে কবুল আর মঞ্জুর করে নাও, জিন্দা মুর্দার সকলকে মাফ করে দাও, মনের নেক মুকাসদ পুরা করে দাও, প্রবাস জীবন মঙ্গলময় জীবন দান করে দাও, জোরে বলি আমিন। জয়নাল ভাই 1000, জোরে বলি মারহাবা। জয়নাল ভাই কয় হাজার? আল্লাহ তোমার বান্দার দানকে কবুল আর মঞ্জুর করে নাও, জিন্দা মুর্দার সকলকে মাফ করে দাও, মনের নেক মুকাসদ পুরা করে দাও, যত ধরনের মুসিবত থেকে হেফাজত করে নাও, জোরে বলি আমিন। 10 হলো। 11 নম্বর কে? ও জি, ওই যে সভাপতি সাহেব যে, না? মাশাআল্লাহ, জোরে বলে মারহাবা। সভাপতি মোহাম্মদ মুক্তার আলী সাহেব, সাবেক মেম্বার মুক্তার আলী সাহেব কয় হাজার? আল্লাহ তোমার বান্দার দানকে কবুল আর মঞ্জুর করে নাও, জিন্দা মুর্দার সকলকে মাফ করে দাও, মনের নেক মুকাসদ পুরা করে দাও, যত ধরনের মুসিবত থেকে হেফাজত করে নাও, আল্লাহ বারবার গরিব দুঃখীর সেবা করার তৌফিক দিন। 10 আর 10 20। সাদক আলী সাহেব 1021, জুড়ে বলি মারহাবা। আল্লাহ সাদক আলী সাহেব কয় হাজার? জোরে বলেন। আল্লাহ সাদক আলী সাহেবের দানকে কবুল আর মঞ্জুর করে নাও, জিন্দা মুর্দার সকলকে মাফ করে দাও, মনের নেক মুকাসদ পুরা করে দাও, যত ধরনের মুসিবত থেকে হেফাজত করে নাও, জোরে বলি আমিন। শাহিন মিয়া 1000, জোরে বলি মারহাবা। শাহিন ভাই কয় হাজার? আল্লাহ শাহিন ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করে নাও, জিন্দা মুর্দার সকলকে মাফ করে দাও, মনের নেক মুকাসদ পুরা করে দাও, যত ধরনের আশা ভরসা আছে তুমি পুরা করে দাও, জোরে বলি আমিন। আহাদ আলী সাহেব 4000, তাইলে কত হইল? 22 আর 4 26, জোরে বলি মারহাবা। আহাদ আলী সাহেব কয় হাজার? জোর নাই। আল্লাহ আহাদ আলী সাহেবের দানকে কবুল আর মঞ্জুর করে নাও, জিন্দা মুর্দার সকলকে মাফ করে দাও, মনের নেক মুকাসদ পুরা করে দাও, যত ধরনের মুসিবত থেকে হেফাজত করে নাও, জোরে বলি আমিন। 27 নম্বর লিটন মিয়া 1000, জোরে বলি মারহাবা। আল্লাহ লিটন মিয়ার দানকে কবুল আর মঞ্জুর করে নাও, জিন্দা মুর্দার সকলকে মাফ করে দাও, মনের নেক মুকাসদ পুরা করে দাও, যত ধরনের মুসিবত থেকে হেফাজত করে নাও, জোরে বলি আমিন। ফরমুজ আলী সাহেব 1000, জোরে বলি মারহাবা। আল্লাহ ফরমুজ আলী সাহেবের দানকে কবুল আর মঞ্জুর করে নাও, জিন্দা মুর্দার সকলকে মাফ করে দাও, মনের নেক মুকাসদ পুরা করে দাও, জোরে বলি আমিন। 29 30। খসরু মারহাবা। খসরু মিয়া সাহেব কয় হাজার? সবাই কন্যা কয় হাজার?
আল্লাহ খসরু মিয়া সাহেবের দানকে কবুল আর মঞ্জুর করে নাও, জিন্দা মুর্দার সকলকে মাফ করে দাও, মনের নেক মুকাসাদ পুরা করে দাও, যত ধরনের মুসিবত থেকে হেফাজত করে নাও, জোরে বলি আমিন। 30 জন চাইছিলাম, 31 হয়ে গেছে। আজকের আলী সাহেব 5000, আজকের আলী সাহেব 5000, জোরে বলেন মারহাবা। আজকের আলী সাহেব কয় হাজার? আর ঝোরা আল্লাহ আজকের আলী সাহেবের দানকে কবুল আর মঞ্জুর করে নাও, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও, মনের নেক মুকাসাদ পুরা করে দাও, যত ধরনের মুসিবত থেকে হেফাজত করে নাও, জোরে বলি আমিন। 36 নাম্বার জুনেদ মিয়া 2000, জোরে বলি মারহাবা। আল্লাহ জুনেদ মিয়া সাহেবের দানকে কবুল আর মঞ্জুর করে নাও, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও, মনের নেক মুকাসাদ পুরা করে দাও, জোরে বলি আমিন। 38 জাবেল রামকৃষ্ণপুর 10,000, জোরে বলি মারহাবা। জাবেল মিয়া রামকৃষ্ণপুর কয় হাজার? আল্লাহ তোমার বান্দার দানকে কবুল আর মঞ্জুর করে নাও, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও, মনের নেক মুকাসাদ পুরা করে দাও, যত ধরনের মুসিবত থেকে হেফাজত করে নাও, জোরে বলি আমিন। আর 40 নাম্বার হলো আশিদ আলী সাহেব 2000, জোরে বলি মারহাবা। চাইছিলাম 30 জন, হইছে 50 জন, খুশি না বেজার? মুসকি হাসি দিয়া কোন খুশি না বেজার? অত বড় করে মেলাই না, আসতে কইরা খুশি না বেজার? আল্লাহ আশিদ আলী ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করে নাও, জিন্দানের নেক মুকাসাদ পুরা করে দাও, জোরে বলি আমিন। আলী আকবর সাহেব 10,000, জোরে বলি মারহাবা। আলী আকবর সাহেব কয় হাজার? আল্লাহ আলী আকবর সাহেবের দানকে কবুল আর মঞ্জুর করে নাও, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও, মনের নেক মুকাসাদ পুরা করে দাও, জোরে জোরে বলি আমিন। 50 আর 10 60। আগামী বছর চমক আলী সাহেব দিবেন স্প্যান্ডেল, জোরে বলি মারহাবা। চমক আলী সাহেব স্প্যান্ডেল দিবেন। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ কোরআনের কথাগুলো সামিয়ানার নিচে বসে বসে শোনার জন্য ব্যবস্থা করে দিবেন। রে মালিক, তোমার বান্দার বংশধর যারা গো বিদায় নিয়ে কবরের বাসিন্দা, ওনাদের মাথার উপরেও তুমি নূরের তাজ বিছায়া দিও, জোরে বলেন আমিন। মাশাআল্লাহ, আগামী বছর মাইক দিবেন ফেরদৌস আলী সাহেব, জোরে বলেন মারহাবা। আল্লাহ যেই মাইক দিয়া কোরআন হাদিসের আলোকে কথা বলবেন, দূর থেকে মানুষগুলো শুনবেন, এমনে দা কথা কইব, হেমনে দিয়া বাইরেইব, মারহাবা গান। আল্লাহ তোমার বান্দা মাইক দিবেন, আল্লাহ তোমার বান্দার দানকে কবুল আর মঞ্জুর করে নাও, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও, মনের নেক মুকাসাদ পুরা করে দাও, যত ধরনের মুসিবত থেকে হেফাজত করে নাও, জোরে বলি আমিন। সেরাগ আলী সাহেব 3000, জোরে বলেন কয় হাজার? আল্লাহ তোমার বান্দার দানকে কবুল আর মঞ্জুর করে নাও, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও, মনের নেক মুকাসাদ পুরা করে দাও, যত ধরনের মুসিবত থেকে হেফাজত করে নাও, জোরে বলি আমিন। মাইক প্যান্ডেল বাদ দিয়া 63 হইছে। মাহদি মাহফুজ বৌলা বাড়ি 2000 টাকা, সাতক বৌলা না 2000, জোরে বলি মারহাবা। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল আর মঞ্জুর করে নাও, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও, মনের নেক মুকাসাদ পুরা করে দাও, জোরে বলি আমিন। 63 আর 2 65। মকদ্দস আলী সাহেব 2000, জোরে বলি মারহাবা। আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন। গাড়ি দেই সব সময় মাইকিং এর লাগে, আমার ব্যবসার লাগি দোয়া করো না। মাশাআল্লাহ ভাইজান, সব সময় গাড়ি দেন মাইকিং এর জন্য। আল্লাহ ওনার ব্যবসার মধ্যে আপনি বরকত দেন, সবাই বলি আমিন। 1000 বৌলার ভাইয়ের লেখছি, তে কত হইল? 65 আর 2 66, 3 বাকি আছে, 70 পূর্ণ হয়ে যাবো গা। মাইক স্প্যান্ডেল পোস্টার বাদ। এই পোস্টার তো কেউ কইছে না, পোস্টার কে আছেন? মাইক হয়ে গেল, প্যান্ডেল হয়ে গেল, পোস্টার। সমজমিয়া সাহেব গ্রিস প্রবাসী
একজন যদি হাত তোলা দিছিল, আপনি সমঝো মিয়া সাহেব, জোরে বলেন মারহাবা। তো গ্রিস প্রবাসী, আমি ভাবছি গিরিশ আপনি দিয়ে আমার সামনে ছুটিতে আসছেন। আল্লাহ সমঝো মিয়া সাহেবের দানকে আপনি কবুল করেন, সবাই বলে আমিন। রামালিক তোমার বান্দা আলেমুল আমার নাম দিয়া নারায়ে তাকবীর নারায়ে রিসালাত পোস্টারের মধ্যে লিপিবদ্ধ করে দেওয়া হবে। ওগো আল্লাহ, তোমার বান্দা প্রবাসে থাকেন, প্রবাস জীবন মঙ্গলময় জীবন দান করে দাও। আল্লাহ ছেলে মেয়েগুলোকে সুশিক্ষায় শিক্ষিত বানাও, সুপ্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দাও, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও। আল্লাহ সহিভাবে আবার যাওয়ার চেষ্টা করলে গন্তব্যস্থানে পৌঁছার তৌফিক দিও। জোরে জোরে বলি আমিন। ওয়াতির আলী ভাই 3000, জোরে বলেন ওয়াতির আলী ভাই কয় হাজার। আল্লাহ ওয়াতির আলী ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করে নাও, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও, মনের অনেক মুকাসদ পুরা করে দাও। জোরে বলি আমিন। ওইলো 70। আচ্ছা আইব আলী ভাইয়েরটা আইতাছি জি। মনসুর আলম 10,000, জোরে বলেন মারহাবা। না ইয়ে আওয়াজে হইতো না, কয় হাজার? আওয়াজ আর পারে না। এই সাবির মুরসাটা মুসরাইছে কেটে ভলিউমটার মধ্যে, কয় হাজার? আল্লাহ ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করে নাও, জিন্দাত পুরা করে দাও। জোরে বলি আমিন। 80 আর আইয়ুব আলী ভাই 2000, জোরে বলি মারহাবা। জোরে হবে আইয়ুব আলী ভাই কয় হাজার? আল্লাহ আইয়ুব আলী ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করে নাও, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও, মনের নেক মুকাসদ পুরা করে দাও। জোরে বলি আমিন। নিজাম ভাই 1000, মাহিন 2000, হইল 3000। 3000 আর 82,000 হইল 85,000। জোরে কোন ঠিক কিনা? আমিও হিসাব পারি মোটামুটি। আল্লাহ ওনাদের দানকে কবুল আর মঞ্জুর করে নাও, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও, মনের নেক মুকাসদ পুরা করে দাও। জোরে বলি আমিন। জি আব্দুস সুবহান 1000, আব্দুস সুবহান সাহেব টুকেরগাঁও 1000, হইল 86,000। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। চাচার নাম কি? ফরিদ উদ্দিন সাহেব না 1000, ফরিদ আলী সাহেব 1000, জোরে বলি মারহাবা। আল্লাহ বাজানের দানকে কবুল আর মঞ্জুর করে নাও, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও, মনের নেক আশা ভরসা পুরা করে দাও। জোরে বলি আমিন। 87,000 মাওলানা কবির আহমদ সাহেব, আমার নামের শেষেরটা কি? নোয়াগাঁও। আমারও নামের শেষে কবির আছে, তো তাইনেরও কবির, তো দুইজনে মিথ্যা, আমরা করতাম কিতা। জোরে মারেন মারহাবা। আল্লাহ মাওলানা কবির আহমদ সাহেব, আল্লাহ 1000 টাকা করেছেন দান। আল্লাহ তোমার বান্দার জেন শক্তি আরো বৃদ্ধি করে দাও, এলমে লাদুনি দান করে দাও। ওগো মালিক, ওনার মনের নেক মুকাসদ পুরা করে দাও, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও। জোরে বলি আমিন। মাশাআল্লাহ। মারজান সাবে 1000 টাকা মাহফিলে দিয়ে গেছেন, জোরে বলি মারহাবা। আল্লাহ সাহেবের দরজাতকে তুমি আরো উঁচু মাকাম বানিয়ে দাও, আল্লাহ আরো উঁচু দরজাত তুমি পৌঁছিয়ে দাও, আল্লাহ সুউচ্চ মাকামে নিয়ে পৌঁছিয়ে দাও। জোরে বলি আমিন। একজন লোক হইলে ওই যে 90, জমশেদ আলী সাহেব 1000, হইল 90। জোরে বলি মারহাবা। আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন। আর 10 জন লোক এক এক কইরা 10, তো শেষ। ফজলু মিয়া সাহেব 1000। আচ্ছা, সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী ছিল ফজলুর রহমান সাহেব না? ফজলু মিয়া সাহেব, আল্লাহ কবুল করেন, সবাই বলে আমিন। 91, 92 কে? আব্দুল করিম ভাই নোয়াগাঁও 1000, জোরে বলে মারহাবা। আল্লাহ কবুল করেন, সবাই বলে আমিন। 93 কে? 93, 30 জন চাইছিলাম। মাশাআল্লাহ। আপনার নাম কি? সাইদুল আলম ভাই 1000, জোরে বলি মারহাবা। আল্লাহ কবুল করেন, আমিন বলি। আব্দুল করিম ভাইয়ের পরে সাইদুল আলম ভাই 1000। হ্যাঁ,
তে গেল কত 93। তো 94 কে নাম কি দুলাল আহমদ। জোরে বলি মারহাবা। আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন। 95 কে শর্টকাট নাম প্রকাশ্যে অনিচ্ছুক 2000। জোরে বলি মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন। কত হুজুর আসলো? 94 আসলো, তো 296 হয়েছে। 97 কে শর্টকাটে তাড়াতাড়ি 97। জৈনুদ্দিন সাহেব 500। আল্লাহ কবুল করেন, আমিন বলি। আর কে আছেন 500? তো এক মিলিত রামপুর আশরাফ সাহেব 500। ওইল 500 500 1000। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, আমিন বলি। 98 কে 1000। জি খসির আলী সাহেব 500। জোরে বলেন মারহাবা। একসাথে বলুন তো দেখি, খসির আলী সাহেব কয়শ? আওয়াজ হইছে না, বলিও মুসরাই লিছে কেটা জানি রে। কয়শ? আল্লাহ কবুল করেন, আমিন বলি। শফিক আলী সাহেব নোয়াগাঁও। আমি চিনি তেন রে। আল্লাহ কবুল করো, আমিন বলেন। শফিক আলী সাহেব বাজান নোয়াগাঁও। শফিক আলী সাহেব 500। তাইলে 500 আর 500 1000 হইল 98 না? 98 না? আব্দুল নূর টুকের গাঁও 500। আল্লাহ কবুল করেন, আমিন বলি। আর 500 কে আছেন? 99 তো। নাম কি বাবা? মমতাজ আলী। জোরে বলেন মারহাবা। মমতাজ আলী সাহেব 500। ওইল 99। শেষ বালা যার সব বালা। আশই মিয়া সাহেব 500। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, আমিন বলি। শেষ 500টাকে আপনি কি এক আঙ্গুল দিতে পাইছেন? 1000। ওই বেড়া লাগারে শেষ দিলাইতাম আসলাম আমি। বেড়াটা লাগাইছে। ভাইয়ের নাম কি? ইয়াসিন। মাশাআল্লাহ, কত সুন্দর নাম। আল্লাহ আপনি কবুল করেন, সবাই বলে আমিন। আর 500 হইলে 1,01,000। সুন্দর আলী সাহেব 500। আল্লাহ কবুল করেন, আমিন বলি। 1,01,000 হইল 1000। আকল আলী সাহেব 500। 1,01,500। আল্লাহ কবুল করেন, আমিন বলি। আর কে আছেন? আমার লেখেন 5,02,000। জোরে বলেন মারহাবা। আর কে আছেন? তাড়াতাড়ি 1,02,000। রাত্র শেষ, আমরারও শেষ দিলাইতাম। তবে আমার অনুরোধ থাকবে, আলোচনা যেটাই করছি অল্প সময়ের ভিতরে 3টা আদেশ 3টা নিষেধ মানতে পারলে কামিয়াব, ঠিক কিনা? আল্লাহ কবুল করতেন, আমিন বলি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। ইলাহি দেখা দে হামে দিয়ারে মদিনা। इलाही बला दे हमें गुबर मदीना बलगल उला बिकमा कशफत दुजा बिजमालिहि हसनत जमीउ खिसाल अलैहि। মাশাআল্লাহ, কিছু মানুষের নগদ টাকা দিয়েছেন, মুর্দাগানদের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ কবুল করেন, সবাই বলে আমিন। ইমাম সাহেব মুনাজাত করে দেন। হ্যাঁ জনাব, মুনাজাত হয়েছে। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير আমার সাথে সাথে পড়ুন ربنا يا ربنا يا رب ربنا يا ربنا يا رب মাফ করে দাও জীবনের সব গুনাহ মাফ করে জীবনের গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কাঁদে গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কাঁদে মাফ করে দাও মাবুদ আল্লাহ ইয়া আল্লাহ মাফ করে মাবুদ আল্লাহ বন্ধু নাই রে বান্ধব নাই রে সে গরে বন্ধু নাই রে বান্ধব যে গো একা একা থাকতে হবে সেই ঘরে একা থাকতে হবে সাথী নাই রে বাতি নাই রে যে গোরে একা একা কেমনে কথা কব কবরে একা একা কেমনে থাকব রব্বুল আলামিন আল্লাহ রহমত নজুলের সময় মাবুদ গড়িতে প্রায় 1:30 বাজে ওগো মালিক আল্লাহ তোমার বান্দা বান্দি সকল নিয়া পর্দার আড়াল থেকে মা বোন সহ লইয়া আল্লাহ না খান্দানে তিমের বেশে মোরা হাত তুলেছি রব্বুল আলামিন গুনাহগুলোর প্রতি লক্ষ্য না করে রহমান ও রাহিম নামের প্রতি লক্ষ্য করে আল্লাহ তোমার বন্ধু রওজা তোহারের প্রতি লক্ষ্য করে আমাদের মাহফিল মুনাজাত মিলাদ কিয়াম কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আল্লাহ যারা মাহফিলে দান খয়রাত করেছেন প্রত্যেকের দানকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ মাহফিলের শুরু থেকে নিয়ে পর্যন্ত যারা সাহায্য সহযোগিতা করেছেন তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সিন্নি সালাতের মধ্যে তুমি বরকত দাও ওগো মালিক এই গ্রামের ডানে বামে সামনে পিছনে যত মুর্দাগান ঘুমিয়ে আছে তুমি কবুল করে নাও আল্লাহ মাহফিলের উসিলা করে জারিয়া করে তুমি মাফ করে দাও আল্লাহ একতা যুব সংঘকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও প্রতি বৎসরের নেই মাহফিল খানা করার তৌফিক দাও কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রেখো রব্বুল আলামিন আমাদের হাদিয়া বাবা শাহজালাল মুজাররদে আমিনী থেকে নিয়ে ধরে সাপ কিবলা সহ আল্লাহ রাঘবপুরের সাপ ফতেপুরের সাপ আল্লাহ কাজীবাড়ির সাপ রামপুরের সাপ সুফিনগরের সাপ আল্লাহ বর্গির সাপ লামাকাজির সাপ ইসামতির সাপ উভয়ের দরজাতকে তুমি বুলন্দ ফরমাও আল্লাহ বড় সাহেবের হায়াতের মধ্যে তুমি বরকত দাও রে মালিক জানি না কোন দিন গো কার ছেলে মেয়েগুলো ইতিম হয়ে যায় মার লাশের সামনে দাঁড়ায় সন্তান কাঁদে বাবার লাশের সামনে দাঁড়ায় সন্তান কাঁদে ওগো বাবু জানি না এই মাহফিলে কে জানি মাহারা হয়ে হাত তুলেছে
জানি না কার অন্তরে বাবা হারার আগুন দাউ দাউ করে জ্বলে। রে মালিক, আব্বা আম্মা যাদের গো কবরবাসী হয়েছে, ওই কবরগুলো নাজাতের জরিয়া বানায়া দাও। দুনিয়া থেকে চলে গেছে ওই আল্লাহ যাদের মায়ো বাপ, মাফ করিয়া দাও গো আল্লাহ কবরে রাজা, মাফ করিয়া দাও গো আল্লাহ কবরে রাজা। আল্লাহ যারা প্রবাসে আছেন তুমি তাদেরকে সহি সালামতে রেখো আল্লাহ। শেষ দরখাস্ত, অনেক মায়ার মানুষ, মহব্বতের মানুষ, শ্রদ্ধার মানুষ, আল্লাহ উভয়কে কবুল করে নাও। যেদিন মালাকুল মউত পাঠাইবা জুমাবার দিন নসিব রাখিয়া সূরাতুল ইয়াসিনের তালকিন কানে শুনাইয়া নয়নে তোমার বন্ধুর নূরানি চেহারা মুবারক দেখাইয়া দেখাইয়া জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিছু টেকা পাওয়া গেছে, এরা উপযুক্ত প্রমাণ দিয়ে নিতে পারবো আমরা কাছ থেকে।